আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি নবাবী সেমাই বানাবো, তাই আমি লাচ্ছি সেমাই নিয়ে বসে গেলাম। আর এই পাশে কিন্তু আমি পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নিলাম। আর আমি কড়াই বসে দিয়েছি চুলাতে এবং ঘিও ছেড়ে দিলাম। তো আজকে আমি নবাবী সেমাই বানাবো। কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, বা আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব। আসলে সব জিনিস যে আমি পারবো তা কিন্তু নয়, তো হালকা পাতলা যেভাবে পেরেছি সেটাই আমি শেয়ার করলাম, বা কিভাবে খেলাম সেটাই আমি শেয়ার করলাম। এই নবাবী সেমাই অনেক অনেক কিছুতে অনেক রকমের করে রান্না করে, কিন্তু আমি কিভাবে রান্না করলাম সেটাই ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম, বা কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম। তো আমি কিন্তু আমার ঘি গরম হয়ে গেছে, বাদামে ভেজে নিলাম। আর এই পাশে কিন্তু আমি সেমাইও দিয়ে দিয়েছি কড়াইতে, ওই তেলে যে ঘি ভেজেছি বাদাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, এবং অল্প একটু ঘিও কিন্তু আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি এবং গুঁড়া দুধ দিয়ে এখন ভালো করে আমি সেমাইটাকে ভাজবো। তবে সেমাইটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে কম দিয়ে ভাজবো, না হলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না, আর পুড়ে যাবে। তো পুড়ে না যায় সেই চিন্তা করেই আমি দিয়ে দিব এখন কম আঁচে। কম আঁচ দিয়ে ধীরে ধীরে আমি ভেজে নিব। আর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি। আমি 2টা গরম মশলা দিছি, অল্প পরিমাণ দিলাম, কারণ হলো আমি আমার দুধের মধ্যে দিব, তো এই জন্য এখানে অল্প পরিমাণ দিয়ে এবং সেমাইটা আমি ভেজে ফেললাম। সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা ভাজতে ভাজতে এখানে আবার অনেকে চেঞ্জ হওয়ার জন্য কিছু কালার ফুডও ব্যবহার করে, তবে আমি সেটা আর ব্যবহার করি নাই। আমি অরিজিনালভাবে যেটা সেমাই সেটাই রাখবো। আর এখানে আমি কোনো কালার ফুড ব্যবহার করলাম না, তবে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার আসছে, এটাতেই যথেষ্ট। তাহলে আর কি দরকার আছে এখানে কালার ফুড ব্যবহার করা। তো আমার তো সেমাই ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর এই পাশে কিন্তু আমি দুধ দিয়েছি, দুধও প্রায় আমার 1 কেজির কাছাকাছি। এখানে আমি দুধটাকে কিন্তু আমি ভালো করে এখন ঘন করে নেব। এর আগে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, এলাচি। এখানে এই ভাজার পরে কিন্তু গরম মশলা এলাচিটা আমি তুলে নিব। আর এখানে কিন্তু আমি যে সেমাইটা ভেজেছিলাম এখন ওটা বাটির ভিতরে তুলে নিতেছি, সমান করে নিচ্ছি। আর অর্ধেক কিন্তু আমি রেখে দিলাম, আমি যখন এই দিব। আর এই যে ঘিয়েটি কর্নফ্লাওয়ার নিয়ে বসছি ঘন করার জন্য দুধটা। এখন আমি আস্তে আস্তে কিন্তু ওই যে ঘন করব, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এখানে। কর্নফ্লাওয়ারটার কারণে কিন্তু এখানে আমার দুধটা ঘন হয়ে আসছে। এখানে অনেকে অনেক ধরনের পাউডার ব্যবহার করে, অন্য পাউডার, কিন্তু আমি অন্য পাউডার আমি ব্যবহার করলাম না। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, সেটা আমি ব্যবহার করলাম। আমি এখন চুলার আঁচটা কিন্তু আমি অবশ্যই কমিয়ে দিয়েছি, কারণ না হলে আবার দুধ তো লেগে যাবে নিচ দিয়ে, আবার পড়েও যাবে। এই জন্য আমি আস্তে আস্তে আঁচ দিচ্ছি, আর আমি নাড়া দিতেছি। তবে নাড়াটা কিন্তু অনবরতই দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে গেলে আবার দুধের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে আসবে। আর আমারটা কি যে দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে আমার। এই যে অনেকখানি কিন্তু ঘন হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়। এই যে দেখেন অনেকখানি ঘন হয়ে গেছে, তবে আমি আরও ঘন করব। আসলে এক হাতে ভিডিও করাটা কষ্ট হয়ে যায়, এই জন্যে আর কি অনেক সময় ভিডিওটা কেটে সেটে মানে চলে যায়, ভিডিও করতে পারি না। এই যেমন দেখেন এখন ভিডিওটা আমি করতে পারলাম না, আমি কিন্তু ঢেলে দিছি, ঢালার সময় আমি কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারলাম না, তাই আর কি করার, একা হাতে করা। যাই হোক, আমি কিন্তু ঢেলে দিলাম পুরোর মতোই। এখন উপরে যে লাচ্ছি সেমাইটা আমি রেখেছিলাম অর্ধেক, সেইটাই এখন আমি আবার উপর দিয়ে ছিটিয়ে দিব। আস্তে আস্তে করে পুরোটাই ছিটিয়ে দিব সুন্দরভাবে। আমার কিন্তু সব হয়ে গেছে। আমার লাচ্ছি সেমাই দেওয়ার পরে এখন আমি কিন্তু বাদাম কিচমিচি ভেজে রেখেছিলাম, সেটাও আমি এখন দিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নবাবী সেমাই। তবে আমি যে রান্না করেছি আমার ঘরে যারা খেয়েছে তারা খুবই ভালো একটা কি বলে এটাকে রিভিউ দিয়েছে, যেন খুব ভালো হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফিজ।